প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। শক্তির মাত্রিয় সংকেত ml (t⁻²), ml² (t⁻²), ml² (t⁻³), ml (t⁻1). উত্তর হবে ml² (t⁻²). সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোণ দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। 7.6 সেমি, 12.9 সেমি, 10.57 সেমি, 8.5 সেমি, 10.57 সেমি। সবচেয়ে ছোট এককটি হলো মাইক্রন, ন্যানোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার। উত্তর হবে ন্যানোমিটার। ক্যাথোড রশ্মি হলো প্রোটনের স্রোত, নিউটনের স্রোত, পরমাণু কণার স্রোত, ইলেকট্রনের স্রোত। অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হল 4.9 মি, 9.8, 19.6, 1 m। উত্তর হবে 4.9 m। রকের উৎক্ষেপণের মূল নীতি যে সূত্রে নিহিত তা হল নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, শক্তির নিতান্ত সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় বস্তুর ভর, ওজন, আয়তন, ভরবেগ। ভর একটি পরমাণুর তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8, 18, 10, 321। উত্তর হবে 18। পরমাণুর আধান শূন্য কণাটি হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন। তবে নিউট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। প্রোটন। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো বল, ত্বরণ, ভরবেগ, কার্য। ত্বরণ। 2 দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর লেখো যে কোনো 7টি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? লব্ধ একক। বেগ হাইপেন সময় লেখচিত্রের নতি বস্তুর কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণকে। সত্য মিথ্যা লেখো। তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি। ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। শূন্যস্থান পূরণ। নিউটনের ড্যাশ গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়। প্রথম। সত্য অথবা মিথ্যা লেখো। একই মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন। ঠিক, তাহলে সত্য লিখব। কোন মূল রাশির একক SI ও CGS দুই পদ্ধতিতে অভিন্ন? সময়। কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি ও বেগ একই হয়? বস্তু যখন সরলরেখায় চলে। পরের প্রশ্ন, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 30 নিউটন। একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। আপেক্ষিক দূরত্ব। পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি? নিউক্লিয়াস। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। ভৌত রাশি কাকে বলে? কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলা হয়। দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, কার্য, সরণ, বেগ, ত্বরণ, বল প্রভৃতি হলো ভৌত রাশি। লব্ধ একক। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত রাশির একককে লব্ধ একক বলা হয়। যেমন বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য প্রভৃতি রাশির একক হলো লব্ধ একক। প্যারা চেঞ্জ করে লিখবে, বেগ হলো কোনো বস্তুর সরণের হার, আর বেগের একক যে লব্ধ একক তা নিম্নলিখিত পদ্ধতিতে বোঝা যায়। পরের প্রশ্ন, S = ½ AT³ সমীকরণে S হলো দূরত্ব, A হলো ত্বরণ, T হলো সময়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। দূরত্ব, ত্বরণ ও সময়ের মাত্রিয় সংকেত যথাক্রমে L, L T⁻² ও T। তাহলে S = ½ AT³ সমীকরণের বাম পক্ষের মাত্রিয় সংকেত L ও ডান পক্ষের মাত্রিয় সংকেত L T⁻² T⁻³ LT। অতএব বাম পক্ষের মাত্রিয় সংকেত ≠ ডান পক্ষের মাত্রিয় সংখ্যা, অর্থাৎ প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে ঠিক নয়। নেক্সট, ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো? মাত্রিয় সংকেত কাকে বলে?
কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে মাত্রীয় সংকেত বলা হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে কী কী জানা যায়? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় এক, বস্তুর জাড্যধর্ম ও বলের সংজ্ঞা। স্থিতীয় গতি কাকে বলে? কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। গতি কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুকে গতিশীল বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে গতি বলে। জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার, কী কী? যে ধর্মের জন্য কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাতেই থাকতে চায় এবং সেই অবস্থার পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় তাকে জাড্য বলে। জাড্য দুই প্রকার, স্থিতিজাড্য ও গতিজাড্য। নেক্সট, পরমাণু কাকে বলে? এর মূল উপাদান কণাগুলি কী কী? কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণায় ওই মৌলের সব ধর্ম বর্তমান এবং যে কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। এর মূল উপাদান কণাগুলি হল প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। তেজস্ক্রিয়তা কী? যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভরযুক্ত কতগুলি মৌলের অণু সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হয়, সেই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। আইসোবার কাকে বলে? ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের সমভর বা আইসোবার বলা হয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্ন মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য হলো, একদিকে লিখবে স্কেলার, একদিকে ভেক্টর। স্কেলার রাশি, স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই, আর ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে। সমজাতীয় স্কেলার রাশি যোগ সাধারণত বীজগাণিতিক নিয়মে হয়, আর সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণত বীজগাণিতিক নিয়মে হয় না। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলার রাশি হয়, আর দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। নেক্সট, সাধারণ তুলাযন্ত্র এবং মাপুনিচকের সাহায্যে কিভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে একটি কঠিন বস্তুর ভর নির্ণয় করা হলো। মনে করা যাক বস্তুটির ভর হলো m। এবার একটি মাপুনি চোঙ নেওয়া হলো যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এমন যাতে বস্তুটি চোঙের মধ্যে ঢুকে যায়। চোঙের মধ্যে এমন একটি তরল নেওয়া হলো যাতে বস্তুটি দ্রবীভূত না হয় এবং রাসায়নিক বিক্রিয়া না হয়। মনে করা যাক চোঙের তরলের আয়তন v1। এবার একটি মোম লাগানো শক্ত সরু সুতে বস্তুটিকে বেঁধে খুব ধীরে চোঙের তরলে ডোবানো হলো। ধরা যাক বস্তু সমেত তরলের আয়তন v2। অতএব বস্তুর আয়তন v2 মাইনাস v1। এখানে v2 মাইনাস v1 পার থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিলে বস্তুর প্রকৃত আয়তন পাওয়া যাবে। অতএব বস্তুর ঘনত্ব d m/v2 মাইনাস v1। পরবর্তী প্রশ্ন, বীজগাণিতিক পদ্ধতি অনুসরণে v² u² প্লাস 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। ধরা যাক সরলরেখা বরাবর a সমত্বরণে গতিশীল কোনো কণার প্রাথমিক বেগ u এবং সময় পর বেগ v অথবা v u প্লাস at 1 নম্বর সমীকরণ। t সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব s হলো s u2 প্লাস হাফ a t² 2 নম্বর। 1 নং সমীকরণের উভয় পক্ষের বর্গ করে পাওয়া যায় v² u প্লাস at তার হোল স্কোয়ার u² প্লাস 2 uat প্লাস a² প্লাস t²। তাহলে e² প্লাস 2a ut প্লাস হাফ a t² 2 নং সমীকরণ থেকে। তাহলে অথবা v² u² প্লাস 2s এটি নির্ণেয় সমীকরণ। নেক্সট, বেগ সময় লেখচিত্রের সাথে s ut প্লাস হাফ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। ধরা যাক একটি কণা u প্রাথমিক বেগ নিয়ে a সমত্বরণে সরলরেখা বরাবর গতিশীল। সময়ে কণার বেগ এবং ওই সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো s। 4 নম্বর চিত্র, তোমরা যে কোনো একটা চিত্রের নাম দেবে। OX ও OY হলো পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি অক্ষ। x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর বেগকে প্রকাশ করা হলে
এই সরলরেখা কণার বেগ হাইপেন সময় ভিটি লেখচিত্রকে প্রকাশ করে, যেখানে ও ইজিক্যাল টু ইউ হলো কণার প্রাথমিক বেগ, এ বিন্দুতে অঙ্কিত সময় হাইপেন অক্ষের সমান্তরাল এ সরলরেখা কণার ত্বরণহীন অবস্থায় বেগ হাইপেন সময় লেখচিত্রকে প্রকাশ করে। কোনো নির্দিষ্ট সময় ও বি ইজিক্যাল টু টিতে কণার বেগ বিসি ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। টি সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস ইজিক্যাল ট্র্যাপিজিয়াম ও এ সি বি এর ক্ষেত্রফল হাফ ও এ প্লাস বিসি ইন্টু ও বি, হাফ ইউ প্লাস এটি ইন্টু টি ইজিক্যাল টু 2ut প্লাস এ টি স্কোয়ার। তাহলে অতএব এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। নেক্সট কোশ্চেন, আয়নি ভবন কি? আইসোটোপ কাকে বলে? ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সদৃশ্য লেখো। বাইরে থেকে শক্তি যোগান পেয়ে পরমাণুর সর্বস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে যাওয়ার ফলে পরমাণুর ক্যাটায়নে পরিণত হওয়ার ঘটনাকে আয়নীভবন বলে। কোনো মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভর সংখ্যা আলাদা হয় তাদের ওই মৌলের আইসোটোপ বলে। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সদৃশ্য। ইলেকট্রন ও প্রোটন উভয় পরমাণু গঠনের একটি মূল উপাদান। ইলেকট্রন ও প্রোটন উভয় আধানের পরিমাণ সমান। নেক্সট, আধারপণের পরমাণু মডেলের গুণাবলী। এই মডেলের প্রথম নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণা পাওয়া যায়। পরমাণুর সমগ্র ভর ও ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে আছে, এই ধারণা পরবর্তীকালেও স্বীকৃত হয়েছে। 2, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলির আবর্তনের ধারণা এই মডেলেই প্রথম পাওয়া যায়। 3, নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসের বাইরে ভিন্ন কক্ষপথের আবর্তনরত ইলেকট্রনের সংখ্যাও তত। এই ধারণা থেকে পরমাণুর তড়িৎ প্রশমতার ধারণা পাওয়া যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট ভিডিও পেয়ে যাও। এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না থেকে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং ভিডিওটা আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।